তো ভাই যদিও এই ম্যাচের কোনো গুরুত্ব নেই, কিন্তু তারপরও সবাই কিন্তু অপেক্ষা করেছে ভারত এবং শ্রীলঙ্কার এই ম্যাচটা দেখার জন্য। ঠিক আছে, তো আমরা এই ভিডিওতে আলোচনা করব কোথায় রয়েছে ভারতের স্ট্রেংথ, কোথায় রয়েছে ভারতের উইকনেস, এবং ভারত কি আসলে রাজনীতির শিকার হচ্ছে, এবং শ্রীলঙ্কা কি লাস্ট ম্যাচে তাদের প্রাইড রক্ষা করতে গিয়ে কোনোটা চমক দিয়ে দেবে, তাদের কাছে কি সেই পাওয়ার রয়েছে। মানে এশিয়ার মধ্যে তো আমরা যদি বলি সেকেন্ড বেস্ট দল, ভাই আমরা এখনও মানছি যে শ্রীলঙ্কা, যদিও তাদের সেই ধরনের পারফরমেন্স আসেনি, আমরা দেখেছি সুপার ফোরে কিন্তু তারা ওই ধরনের পারফরমেন্স দিতে পারেনি। তো এটা কি তারা লাস্ট ম্যাচে ভারতের সামনে দেবে, সেটা হচ্ছে প্রশ্ন। তো যদি আমরা স্ট্রেংথের কথা বলি, কার স্ট্রেংথ? ভারতের। তো ভারতের স্ট্রেংথ তো ভাই তাদের ওপেনার, অর্থাৎ আমাদের অভিষেক শর্মা এবং সাথে শুভমন গিল। এটা হচ্ছে কি আমাদের স্ট্রেংথ ভাই। যেভাবে ব্যাটিং করে, যে শুরুবারটা করে ভাই ফাটাফাটি, এখানে কোনো কথা হয় না। এবং তার সাথে আমাদের আরেকটা স্ট্রেংথ হচ্ছে গিয়ে আমাদের ফাস্ট বোলিং, অর্থাৎ হার্দিক পান্ডিয়ার সাথে ভাই জসপ্রীত বুমরা। নো ডাউট একটা ম্যাচ শুধু খারাপ গেল, সেটা হচ্ছে পাকিস্তানের সাথে, বাদ বাকি ম্যাচে ভাই কি বলবো, ওয়ার্ল্ড ক্লাস বোলিং করেছে ভাই জসপ্রীত বুমরা। ঠিক আছে, বুমরা তো ভাই বুমরাই হয়। ঠিক আছে, একটা ম্যাচ খারাপ গেলে পরে ম্যাচে কামব্যাক করতে কীভাবে সেটা খুব ভালোভাবে জানে। এবং তার থেকে আরও বড় স্ট্রেংথ, সেটা হচ্ছে আমাদের তিনটা স্পিনার, অর্থাৎ ভাই এটাকে বলা হয় যে কুলদীপ, বরুণ এবং অক্ষর প্যাটেল। ওদের কাছ থেকে পাওয়াটা ভাই খুবই কষ্টকর। ওরা যে বোলিংটা করে না, মিডল অর্ডারে পুরো ভাই জান দিয়ে দেয়, মানে অন্য টিমের ভাই পুরো কোমর ভেঙে দেয়। সেটা হচ্ছে গিয়ে ভাই আমাদের এই সব থেকে বড় স্ট্রেংথ। উইকনেসের কথা বলার আগে আমি একটু শ্রীলঙ্কার স্ট্রেংথের দিকে চলে যেতে চাই। ঠিক আছে, তো শ্রীলঙ্কার যে স্ট্রেংথ সেটা হচ্ছে গিয়ে তাদের কিন্তু দুইটা ফাস্ট বোলার এবং একটা স্পিনার। হ্যাঁ, বিশেষ করে হাসরাঙ্গা ভাই তাদের কিন্তু বহুত বড় স্ট্রেংথ। এবং এই হাসরাঙ্গার সামনে ভারত কিভাবে খেলে সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ হাসরাঙ্গা কিন্তু ভারতকে ভাই অনেকটা, আমি মনে হচ্ছে যে ভাই পরিশ্রম করাবে রান করতে এখানে। ঠিক আছে, কারণ ও কিন্তু দারুণ বোলার এবং এইবার কিন্তু ভালো রিদমেও রয়েছে ও। ঠিক আছে, তো দেখার বিষয় ও কিভাবে ভাই আমাদের ব্যাটসম্যানকে আটকে রাখতে পারে। ওর সামনে কি আমাদের ব্যাটসম্যানটা কোনো নতুন পদ্ধতি নিয়ে আসতে পারে, নাকি ভাই ওরা ডিফেন্সিভ খেলবে, সেটা হচ্ছে দেখার বিষয়। এবং তাদের আরেকটা স্ট্রেংথ হচ্ছে গিয়ে নতুন বল, ওরা দুষ্মন্ত চামিরা এবং সাথে হচ্ছে গিয়ে ভাই নুয়ান তুষারা। এই দুইটা বলারকে কিভাবে আমাদের অভিষেক শর্মা এবং ভাই শুভমন গিল হ্যান্ডেল করবে, সেটা দেখার বিষয়। কারণ সেটা হবে ভাই অনেক মজাদার ব্যাটেল কিন্তু। কারণ একদিক থেকে আমরা দেখবো নুয়ান তুষারা বোলিং করবে, ও কিন্তু নতুন বলে দারুণ বোলিং করে। দুষ্মন্ত চামিরাও কিন্তু ভাই নতুন বলে দারুণ বোলিং করে। ওদেরকে কীভাবে ভাই ওরা মারবে, অর্থাৎ অভিষেক শর্মা এবং শুভমন গিল, সেটা কিন্তু একটা দেখার বিষয়, তাই না? এবং সাথে সাথে আমরা অন্যদিকে দেখার চেষ্টা করব যে কিভাবে ভাই ওদের ব্যাটসম্যানকে আমরা আউট করব। ঠিক আছে, তো ওদের স্ট্রেংথ বললাম, ওদের দুইটা পেস বোলার, একটা স্পিনার, এবং তাদের আরেকটা স্ট্রেংথ হচ্ছে কি তাদের ওপেনার। হ্যাঁ, তাদেরও ওপেনার ভালো না করলে ভাই তারা কিন্তু ভালো করে না। যেখানে রয়েছে প্রথম নিশাঙ্কা এবং সাথে কুশাল মেন্ডিস, এই দুইটা প্লেয়ার আমরা কি দেখতে পাচ্ছি যে ভাই ওরা কিন্তু কন্টিনিউয়াসলি যখন রান করে তখন শ্রীলঙ্কাকে অনেক ভালো দেখায়। কারণ ওদেরও যে মিডল অর্ডারের ব্যাটসম্যানগুলো রয়েছে, ওদেরও কিন্তু ব্যাটসম্যান ভালো রয়েছে। কামেন্দু মেন্ডিসের কথা বলো, তারপর তুমি আসালাঙ্কার কথা বলো, তারপর যদি তুমি বলতে চলো ভাই দর্শন সারাকার কথা বলো, ভালো ব্যাটসম্যান তো রয়েছে। কিন্তু এরা হচ্ছে কি ভাই হিটার, অর্থাৎ ওপেনার দুজনের মধ্যে একজন যদি টিকে যায়, একটু সময় লম্বা করে নেয় পার্টনারশিপ, এবং লাস্টে এসে মারার প্রয়োজন হয় তখন ওরা মারবে। কিন্তু গেমটাকে চালানো, অর্থাৎ লম্বা করে যাওয়া, সেটা কিন্তু তাদের দ্বারা হয় না। তো ওইটা দেখার বিষয় যে ওরা ওই ম্যাচে কী করে। তো আমি যদি ওদের ব্যাটিং দেখি, তাদের ওপেনার হচ্ছে স্ট্রেংথ এবং মিডল অর্ডার ভাই একটু উইক রয়েছে। এবং আরেকটা হচ্ছে কি ওদের যে ফোর্থ এবং ফিফথ বোলার, অথবা যদি ওরা ভাই মহেশ থিকসানাকে খেলায়, মতিশা পাতিরানাকে খেলায়, ঠিক আছে, যাকেই খেলাবে, ওই জায়গাটা আমার মনে হচ্ছে একটু উইক লিঙ্ক রয়েছে। ঠিক আছে, এবং দর্শন সানাকা যারাই বোলিং করবে ওই জায়গাটা একটু ভাই উইক ওদের আছে। ঠিক আছে, তিনটা বলের উপর তারা বিশেষ করে ডিপেন্ড করে আছে, ওটা হচ্ছে ওদের উইক পয়েন্ট। এবং সাথে ওদের মিডল অর্ডারটাও একটা উইক পয়েন্ট, কারণ এই মিডল অর্ডারটাও কিন্তু ভাই সেই ঠিক মতো জ্বলে উঠতে পারছে না। ঠিক আছে, এবং ভারতের উইক পয়েন্ট যদি আমরা দেখি, তো ভারতের উইক পয়েন্ট সেখানে হচ্ছে ভাই ভারতেরও মিডল অর্ডার। অর্থাৎ আমাদের মিডল অর্ডারের তো নাম বড় বড় আছে, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসং, তিলক বর্মা, সূর্যকুমার যাদব। কিন্তু আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিন্তু এইবার আমরা দেখেছি এত ভালো জ্বলে উঠতে পারেনি। হ্যাঁ, এসেই অ্যাটাকিং খেলার চেষ্টা করে, কিন্তু সেইভাবে ভাই ওর যে খেলা, সূর্যকুমার যাদবের যে দাপটটা, যেটা আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের দেখেছিলাম কিছুদিন আগে, কিন্তু সেটা আমরা দেখতে পারিনি। ঠিক আছে, ও কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। ইভেন গত ম্যাচে তো আমরা দেখি ভাই অনেকগুলো বল কনজিউম করে, কিন্তু রান ঠিক মতো করতে পারেনি।
তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদেরও মিডল অর্ডারটা কীভাবে ব্যাটিং করবে, শিবম দুবে ওই রকম ব্যাটিং করতে আমরা দেখতে পাইনি। ইভেন আমরা দেখেছি সঞ্জু স্যামসং কিছুটা স্ট্রাগল করছিল। তিলক বর্মা বলবো ঠিকঠাক, মানে এত খারাপও করেনি এত ভালোও করেনি। এবং হার্দিক পান্ডিয়াও ওকে রয়েছে, মানে মনে হচ্ছে যে একটু ম্যাচ প্র্যাকটিসের বাকি রয়েছে, একটু প্র্যাকটিস হলে মনে হয় ভালো হতো। এবং যদি অক্ষর প্যাটেলকে বলি, হ্যাঁ ও গত ম্যাচে বেশি ভালো ব্যাটিং করতে পারেনি, আদারওয়াইজ এর আগের ম্যাচগুলো যখন সুযোগ পেয়েছে ও ভালোই ঠিকঠাক করেছে। তো কনসার্ন নাও বলা যায় ভারতের, বা উইকনেস নাও বলা যায়, কিন্তু তারপরেও বলা যায় যে ভারতের এই মিডল অর্ডারটা দেখা গেছে একটু রেস্টি বা শেকি লাগছে, ঠিক আছে। এবং উইকেটগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। ওপেনার তো ডেফিনেটলি ভালো করছে, এবং দেখার বিষয় যদি ওপেনার খুব তাড়াতাড়ি দ্রুত আউট হয়ে যায় তখন এই মিডল অর্ডার কীভাবে রেসপন্স করে, ঠিক আছে। এবং ভারত কি পারবে প্রথমবার 200 রান করতে যদি ভাই প্রথম ব্যাটিং করে? কারণ আমরা এই টুর্নামেন্টে একটাও 200 রান দেখিনি, তো আমরা চাইবো যে একটা 200 তো অ্যাটলিস্ট দেখি, ঠিক আছে। এবং সেটা যদি অভিষেক শর্মা ভাই লাস্ট অবধি ব্যাটিং করে 200 হবেই, কিন্তু চাইবো আমি বাকি প্লেয়ারগুলোও কিন্তু ভালো করুক। তো এখানে ফাইট দেখো, আমাদের ওপেনার ভার্সেস তাদের ওপেনার যদি আমরা সামনে রাখি, ঠিকঠাক আছে ভাই, কিন্তু আমাদের ওপেনার অনেকটা উপরে, তাদের ওপেনার একটু নিচে, কিন্তু তাদের ওপেনারটাও ভালো আছে। মিডল অর্ডারও সেম, আমাদেরও মিডল অর্ডার একটু উপরে আছে, তাদের মিডল অর্ডার নিচে আছে, কিন্তু মিডল অর্ডারের মধ্যে সমস্যা হচ্ছে গিয়ে ওদেরও যেরকম কনসিস্টেন্টলি নেই এবং আমাদেরও ভাই কনসিস্টেন্টিটা খুবই মানে কম। এটার পিছিয়ে আমাদের ম্যানেজমেন্টেরও কিছু ভাই দায়িত্ব রয়েছে বা দায়িত্ব থাকবে। কারণ ভাই দেখেছি যে ম্যানেজমেন্ট না কোন দিন কাকে কোন জায়গায় পাঠায় ওটা নিজেও জানে না। 3 নম্বরে কি শিবম দুবে লিটারালি হয় না। ইভেন প্রত্যেকটা প্লেয়ারকে আমরা দেখছি কখন কাকে পাঠানো হবে, আর কেউ একটা জায়গা সেটেল নেই, এটা ঠিক না ভাই। সবার একটা পার্মানেন্ট জায়গা থাকার প্রয়োজন। যদি কোনো সময় ওপেনাররা বেশি খেলে যায় তখন তুমি হার্দিক পান্ডিয়াকে প্রমোট করতে পারো, যে যাও হার্ড হিটিং করো, ঠিক আছে, এমন 1-2টা করতে পারো। কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা ব্যাটসম্যানকে ভাই কখনো ও খেলছে 3 নম্বরে, কখনো মানে 4-5টা ম্যাচ হয়েছে যেখানে দেখতে পারি ভাই এক দিন এক একটা নাম্বারে এক একটা প্লেয়ার আসছে। ওটা 3 নাম্বার তো কী বলবো, যে যেদিন মনে হচ্ছে ওই দিনও 3 নাম্বারে যাচ্ছে, ঠিক আছে। তো ওইগুলোকে একটু ভাই আমার মনে হচ্ছে ইন্ডিয়াকে নজর দিতে হবে। আদারওয়াইজ ইন্ডিয়ার টিম গুড, অনেক ভালো, ঠিক আছে। ইন্ডিয়া যদি খারাপ খেলে তাও জিতে যাবে, কিন্তু তারপর আমি চাইবো ইন্ডিয়া একটা ডিসিপ্লিন নিয়ে আসুক। ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে আমি রান চাইবো, ওরা যাতে ভালো রান করে, এবং ওপেনাররা করলে তো ভাই ভালো কথা, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ভাই আমার এই টোটাল ভিডিওটার অ্যানালাইসিস। এবং যদি বলি অবশেষে একটা ভালো ম্যাচ আশা করছি আমি দেখবো, কারণ লাস্ট ম্যাচে হয়তো শ্রীলঙ্কা একটা ভালো ফাইট দেবে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই।